ঢাকার কোলাহল ছেড়ে মাত্র 218 কিলোমিটার দূরত্বে নীরবে দাঁড়িয়ে আছে এক রহস্যময় পাহাড়, ঐতিহ্য, বিশ্বাস আর কল্পকাহিনীতে মোড়া, যেখানে গেলে বারবার ফিরে আসতে ইচ্ছা করবে। ছোট বড় মন্দির, ধর্মীয় অনুভূতির এক জীবন্ত স্পর্শ আর অজানা গল্পে ভরা প্রতিটা পথ। এটাই চন্দ্রনাথ পাহাড়, যাকে কেউ বলে সীতাকুণ্ডু পাহাড়। আজ আমরা উঠব সেই পথে যেখানে প্রতিটি ধাপে মিশে আছে ইতিহাস, ধর্ম আর এক অদ্ভুত টান। বন্ধুরা, শুরু করছি নতুন করে অদেখা সীতাকুণ্ডকে দেখার যাত্রা, আর সাথে তো থাকবেই সম্পূর্ণ গাইডলাইন। আর যারা ভাবছেন এই পাহাড়ে ওঠা হয়তো আপনার পক্ষে সম্ভব না, তারা একটু নড়ে চড়ে বসুন, কারণ আজকের ভিডিও আপনার সেই ভাবনাটাকেও বদলে দিতে পারে। তিনটা বাইক নিয়ে আমরা যাচ্ছি হচ্ছে মূলত সীতাকুণ্ডের উদ্দেশ্যে। আজকে প্রথম জার্নি যেহেতু সীতাকুণ্ড, যদিও আশা করছিলাম না যে মোটরসাইকেলে যাইতে পারবো, মনে করছিলাম কোনো একটা বিকেলে যাব। এটা একটা আলাদা বাড়তি ভালো লাগা যোগ করছে। এটা ঢাকা থেকে সীতাকুণ্ডের দূরত্ব 218 কিলোমিটার, যেতে সময় লাগবে 4 থেকে 4.5 ঘন্টা। বাস ভাড়া পড়বে জনপ্রতি 450 থেকে 500 টাকা। সীতাকুণ্ড বাজার থেকে চন্দ্রনাথ পাহাড়ের গোড়া পর্যন্ত সিএনজি বা অটো ভাড়া পড়বে জনপ্রতি 20 থেকে 30 টাকা। এই বাম থেকে সামনে গেলেই হচ্ছে বাজারটা, বাজার থেকে বামে ঢুকতে হয়, বামে ঢুকে ভিতরের দিকে গেলে হচ্ছে চন্দ্রনাথ মন্দির বা চন্দ্রনাথ পাহাড়, যেটাই বলি না কেন। আমরা চন্দ্রনাথে ওঠার আগে বাইক রাখলাম এখানে, আর ব্যাগ জ্যাকেট সব খুলে ফেলতেছি, কারণ উঠতে যেয়ে তো অবশ্যই খবর হয়ে যাবে। তো এখানে জমা রাখা যাচ্ছে, জমা রাখার জন্য হিসাবটা একদম সরাসরি ওদের কাছ থেকেই আমরা শুনি। আপনাদের যে লাঠি নেন, লাঠির হিসাবটা কি বলেন তো? এখন যে হিসাব, লাঠি হচ্ছে বর্তমানে আপনি এখন 40 টাকা জমা দিবেন, আসলে আবার 20 টাকা করে ফেরত পাবেন। এগুলো মূলত হচ্ছে ফাঁকা বাঁশ, এটা কিন্তু ভারী না, মানে দেখে মনে হচ্ছে যে বেতের লাঠি যেরকম মোটা সেরকম না। আপাতত একটা নিচ্ছি, আমরা অক্ষণ সক্ষণ জানি না, কিন্তু আপাতত একটা লাঠি নিচ্ছি আমরা। প্রকৃতি আর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এক অপূর্ব ভূমি সীতাকুণ্ড। আর সীতাকুণ্ড মানেই প্রথমে যে নাম ভেসে আসে তা হলো চন্দ্রনাথ পাহাড়। এখানে মেঘ আর আকাশ যেন একে অপরকে ছুঁয়ে চলে। পশ্চিমাঞ্চলীয় হিল রেঞ্জের সর্বোচ্চ চূড়া হিসেবে চন্দ্রনাথ পাহাড় সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 1020 ফুট বা প্রায় 310 মিটার উঁচুতে অবস্থিত। আর তার চূড়ায় রয়েছে ঐতিহ্যবাহী চন্দ্রনাথ মন্দির, যা প্রাকৃতিক সৌন্দর্য আর আধ্যাত্মিক অনুভূতিকে একত্রিত করেছে। সীতাকুণ্ড নামের উৎস মূলত হিন্দু পুরাণ। একটু বিস্তারিত বলি, রামায়ণ অনুযায়ী ভগবান রামের স্ত্রী সীতা দেবী কোনো এক সময় এই সীতাকুণ্ডে আগমন করে। আগমনের পরে এখানে যে কোনো একটা জায়গায় গোসল করেন উনি। এরপর থেকেই মূলত এটা সীতাকুণ্ড নাম পায়, যেহেতু কুণ্ড মানে জলাশয়, আর সীতা দেবী এখানে আসছিল, তো সেখান থেকে সীতাকুণ্ডর নামকরণ মূলত হয়। তারা এখানে আসেন, দর্শন করেন, পূজা করেন, এবং এটা খুব ঐতিহাসিক একটা জায়গা। কিন্তু এটা কিন্তু হিন্দুদের খুব বড় ধরনের একটা তীর্থস্থান। এখানে বছর বছর এমনও শোনা গেছে 5 থেকে 10 লাখ মানুষ একসাথে আগমন করে। ওই যে দেখা যাচ্ছে চন্দ্রনাথ মন্দির, ওইখানে কিন্তু আমরা যাব। একদম উপরে দেখেন কত ছোট্ট দেখা যাচ্ছে, কিন্তু কত সুন্দর, পাহাড়টা দেখতেই ভালো লাগতেছে। সীতাকুণ্ড পাহাড় হিমালয়ের পূর্বাঞ্চলীয় অংশ থেকে বিচ্ছিন্ন হলেও তার ভৌগোলিক কৌশল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পাহাড় হিমালয়ের দক্ষিণ পূর্ব দিক দিয়ে ভারতের আসাম ও ত্রিপুরার মধ্য দিয়ে ফেনী নদী পার হয়ে চট্টগ্রামের সঙ্গে মিশেছে। চট্টগ্রামের অংশে ফেনী নদী থেকে চট্টগ্রাম শহর পর্যন্ত এর দৈর্ঘ্য প্রায় 70 কিলোমিটার। পাহাড়ের পাদদেশে অবস্থিত সীতাকুণ্ড ইকো পার্ক, যা প্রাকৃতিক সৌন্দর্য এবং বিশ্রামের জন্য খুবই পরিচিত। চট্টগ্রাম শহর থেকে প্রায় 37 কিলোমিটার উত্তরে, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে প্রায় 3.5 কিলোমিটার পূর্বে অবস্থিত চন্দ্রনাথ পাহাড় সীতাকুণ্ড শহরের পূর্বে চট্টগ্রাম জেলার সর্বোচ্চ শৃঙ্গ হিসাবে খ্যাত। চলতে চলতে যদি চন্দ্রনাথে ওঠার সময় হাঁপিয়ে যান,
পাহাড়ে ওঠার ভাঁজে ভাঁজে বেশ কিছু এরকম স্পট পাবেন, যে জায়গাগুলোতে রেস্ট নিতে পারবেন এবং প্রকৃতিও দেখতে পারবেন। আমরা যদিও ভিতরের দিকে বসছি, কিন্তু সামনে গেলে বসার সুন্দর জায়গা আছে, যেখান থেকে প্রকৃতি সুন্দরভাবে দেখা যায়। একটু জিরাইলেন, একটু রেস্ট করলেন, আবার উঠলেন। ভালো ব্যবস্থা এটা। এটা আমি আসলে চিনিনি, কাকু বললো এটা হচ্ছে পাহাড়ি সুপারি। আমি এমন সুপারি দেখিনি কখনো। এটা বিচি, এটা বিচি তো না? গাছটার নাম কি? ও এইগুলার ভিতরে। ও এই যে আস্তে আস্তে দেখলাম এই যে যে জিনিসগুলা, এইটার ভিতরে হচ্ছে এই বিচিগুলা থাকে। চমৎকার, এটা দেখতে খুব সুন্দর লাগতেছে, অনেক দারুণ। কাকু আজকে কি আপনাদের কোনো বিশেষ দিন? আজকে আপনারা অনেক লোক দিচ্ছেন একসাথে দেখতেছি। আপনার যে একটা আকাঙ্ক্ষা সেটা ভোলানাথের দর্শন করা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভোলানাথ পাহাড়ে ধ্যান করছে। হ্যাঁ, সবচেয়ে পরম বৈষ্ণব ভোলানাথ। ভোলানাথের দর্শন করে বৈষ্ণব দর্শন হয়ে যায়। রাধে রাধে। পঞ্চমুখে শীতনাম নয়। ওকে নিয়েই উঠে যাবেন? আজ ভোলানাথের দয়া থাকে, আমার ভোলারে নিয়ে উঠুম। আপনি একটু আশীর্বাদ করুন যে ভোলানাথ দেখুন যে হর হর মহাদেব, হর হর মহাদেব। গতবার যখন আসছিলাম এই গাছে প্রচুর বানর ছিল। এবার বানর ওইগুলাই কিনা জানি না, তবে অনেক বড় হয়েছে। আগেকার বানরের সাইজ ছিল ছোট ছোট, এবার অনেকগুলো বানর দেখতে পাচ্ছি। এই যে পাশে, তখন এত কাছে আসতো না। এই যে এটা সম্ভবত বাবা মা, আই থিঙ্ক ধারণা করতেছি আর কি। মূলত নামার জায়গাটা যদি দেখি, ওইখান দিয়ে কিন্তু নামতেছে মূলত সবাই, এদিক দিয়ে নেমে আসতেছে এবং এদিক দিয়ে উঠতেছে। অর্থাৎ আপনি যদি যেতে থাকলে আপনার হাতের বাম দিয়ে উঠবেন, হাতের ডান পাশ দিয়ে নামতে হবে। এদিক দিয়ে যে উঠা যাবে না এরকম না, কিন্তু সবাই বলে যেটা যে এদিক দিয়ে নামাটাই সহজ, এদিক দিয়ে ওঠাটা সহজ। এদিক দিয়ে উঠতে গেলে নাকি অনেক বেশি কষ্ট হয়ে যায়। হ্যাঁ, তো এই জন্যই হচ্ছে সবাই বাম দিয়ে উঠতেছে। এবং এখানে যদি দেখি যেভাবে উঠতেছে, এরকম দেখলে মনে হয় যেন হাই হাই কিভাবে সম্ভব, কিন্তু না, এখানে ঘুরে ঘুরে ওই যে দূর দিয়ে এরকম ভাজে ভাজে তারপরে লোকজন উপরে উঠতেছে। বন্ধুরা, যারা মনে করেন নিজের সীমাবদ্ধতার দেয়ালে আটকে আছে পাহাড়ে ওঠার স্বপ্ন, বিশেষ করে চন্দ্রনাথ পাহাড়, তারা একটুও হতাশ হবেন না। বিশ্বাস রাখুন, এই ভয়টা বাস্তব নয়। আজ সেই ভুল ভাঙারি গল্প বলবো ইনশাআল্লাহ। কিভাবে? তার ছোট্ট উত্তর লুকিয়ে আছে ফেরার পথে। কিন্তু তার আগে একবার চোখ মেলে তাকান, দেখুন ছোট ছোট পা, বয়স্কদের ধীর পদক্ষেপ, মা বোনের সাহসী এগিয়ে চলা, সবই যেন আপন গতিতে ছুঁয়ে ফেলছে শিখরকে। শোনা যায় যে সীতাকুণ্ডু দেখেছে, সে নাকি দেখেছে বাংলাদেশের অর্ধেক রূপ। আর যে চন্দ্রনাথ পাহাড়ে উঠেছে, সে যেন সেই রূপের গভীরে এক নতুন স্বপ্ন খুঁজে পেয়েছে। এই পাহাড় কেবল মাটি আর পাথর নয়, এক অনুভূতি, এক ডাক, যা আপনাকে টেনে নিয়ে যাবে আকাশ ছোঁয়ার সেই পথে। শুধু একবার উঠে দেখুন, প্রকৃতি নিজেই গল্প শোনাবে আপনাকে। আজকে যেহেতু শুক্রবার, এজন্য হিন্দু ধর্মের লোকজনের আজকে এখানে সবচেয়ে বেশি আনাগোনা এবং প্রচুর সমাগম দেখতেই পাচ্ছেন। তো আমরা উঠতে উঠতে প্রথমে যে মন্দিরটি পেলাম, এটা কিন্তু চন্দ্রনাথ মন্দির নয়, এটা হচ্ছে শ্রী শ্রী বিরূপাক্ষ মন্দির। এটা হচ্ছে ঠিক চন্দ্রনাথ মন্দিরের আগে একটা মন্দির পড়ে, সেটা এখানে সবাই পুজো টুজো করছে, পুজো দিচ্ছে। এখানে প্রচুর মোম জ্বালানো হয়েছে দেখতেই পাচ্ছেন। তো এখানে প্রথমে পুজো করছে, এখান থেকে তারপরে এই আমার হাতের বাঁ দিয়ে এখান দিয়ে নেমে যাচ্ছে, যে ওইখানে আরেকটা পাহাড়ের মতো, একই পাহাড় কিন্তু একটু ঢালু হয়ে আবার উঠছে। ওখান থেকে তারপরে চন্দ্রনাথ মন্দিরে উঠতেছে। চন্দ্রনাথ মন্দির পাহাড় হওয়ার পরেই কিন্তু চন্দ্রনাথ পাহাড়, যেটা মূল জায়গাটা বলি, সেইটা কিন্তু তারপরে। বিরূপাক্ষ মন্দির চন্দ্রনাথ পাহাড়ের পাশেই অবস্থিত এবং এই পুরো অঞ্চলটি বহু প্রাচীনকাল থেকেই একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান হিসেবে পরিচিত। ধারণা করা হয় এই অঞ্চলে হিন্দু ধর্মীয় চর্চা শত শত বছর আগে থেকেই শুরু হয়।
চন্দ্রনাথ পাহাড়কে কেন্দ্র করে বিভিন্ন মন্দির, আশ্রম ও তীর্থস্থান গড়ে ওঠে। তারই একটি অংশ এই বিরূপাক্ষ মন্দির। বিরূপাক্ষ হল ভগবান শিবের এক রূপ, তৃতীয় নয়নের অধিকারী মহাশক্তি। আর শ্রী শ্রী পবিত্র এই স্থানটির প্রতি ভক্তি ও সম্মানের প্রকাশ। বিরূপাক্ষ মন্দির পেরিয়ে আমরা যাচ্ছি চন্দ্রনাথ মন্দিরের উদ্দেশ্যে। চন্দ্রনাথ মন্দিরটা উপরের দিকে দেখা যাচ্ছে, তবে তুলনামূলক একটু সহজ হওয়ার কথা এখন ট্রেকিংটা। কান্নাকাটি করতেছে এ একজন, কি ভাইয়া মাঝখানের থেকে চলে যাবে, এরকম বহু সঙ্গী আপনাদের সবার ভিতরে আছে জানি। আপনারা কয়জন আসছেন? 11 জন। বরিশাল থেকে আসছি। ওরে বাবা, যত বেশি কষ্ট করে উপরে উঠবেন জিনিসপত্রের দাম কিন্তু ঠিক তত বেশি বাড়তে থাকবে। আপনি নিচেই যেই পানির দাম কথা 20 টাকা, সেটা উপরে আস্তে আস্তে 40, 50, 60, 80 টাকা পর্যন্ত হয়ে যায়। এটা খুব স্বাভাবিক। চেষ্টা করবেন সাথে কিছু খাবার, শুকনা খাবার হোক, সেটা সবচেয়ে এনার্জেটিক হলে খেজুর, কলা এগুলো নিয়ে আসার চেষ্টা করবেন। আর পানি তো অবশ্যই সাথে রাখবেন। কিনতে পারবেন কিন্তু দামের বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে। এই হচ্ছে পয়েন্ট, গেট। বন্ধুরা চলে আসলাম 1020 ফুট উপরে, 311 মিটার উপরে। এই সেই চন্দ্রনাথ পাহাড়, চন্দ্রনাথ মন্দির বা সীতাকুণ্ড যাই বলি না কেন, ঠিক সেই জায়গায় আমি এখন অবস্থান করছি। এত চমৎকার দারুণ একটা ভিউ এবং এত সুন্দর প্রকৃতি, আসলেই এখানে না আসলে এই সৌন্দর্য উপভোগ করা আসলে সম্ভব না। এই হচ্ছে চন্দ্রনাথ মন্দির। এটা কিন্তু শিবের মন্দির। চন্দ্র অর্থাৎ আমরা সবাই জানি চাঁদ, আর নাথ অর্থ অধিপতি। চন্দ্রনাথ মানে চাঁদের অধিপতি। তো এখানে শিবের মন্দির, যেহেতু এখানে শিবকে অধিপতি হিসাবে এখানে মূলত তারা পূজা অর্চনা করে থাকে। এবং এই চন্দ্রনাথ মন্দিরে বছরের একটা সময় অর্থাৎ শিব চতুর্দশী উপলক্ষে এখানে প্রচুর লোকের সমাগম হয়। বাংলাদেশ, ভারত ছাড়াও বিশ্বের আরো বিভিন্ন দেশ থেকে লাখো মানুষের ঢল কিন্তু এখানে নামে এবং পদপিষ্ট হয়েছে, এরকম আমরা খবর পেয়েছি। এত পরিমাণ লোক হয়। তো এটা হচ্ছে সেই চন্দ্রনাথ মন্দির। ওই পয়েন্ট কোনটা যেখান থেকে উঠতে পারবে, মানে উপরে আসার জন্য কেউ যদি হেঁটে না এসে এভাবে আসতে চাই? এভাবে ইকো পার্কে, বোটানিক্যাল গার্ডেন ইকো পার্ক থেকে। আচ্ছা, ইকো পার্কে যেয়ে তারপরে উঠতে হবে। আপনারা এখানে এসে নামাই দিন। এখান থেকে নিচে ভাড়া কত? নিচ পর্যন্ত 800 টাকা। যে কয়জনই যায়, মানে আপনার এখানে ধরার মতো আর কি। ওঠার সময়ও কি একই ভাড়া? একই সেম ভাড়া। আর উঠতে 800, নামতে 800? হ্যাঁ। হয়তো আপনি ভাবতেন, পাহাড়ের চূড়ায় কি আমি কখনো পৌঁছাতে পারবো? চিন্তা বন্ধ করুন। চন্দ্রনাথের চূড়া এখন আর কোনো দূরের স্বপ্ন নয়। হাঁটতে চাইলে হাঁটুন, চাইলে সিএনজিতে করে উপরে পৌঁছে যান। নিচু থেকে পুরো গাড়ি উঠতে 800 আর নামতে 800, মানে 1600 টাকা। আর এক গাড়িতে লোক ধরে 5 জন, তাহলে প্রত্যেকের জনপ্রতি মাত্র 320 টাকা করে। তাহলে এবার আর অপেক্ষা কেন? আপনারা নিজের চোখে দেখুন চন্দ্রনাথের জাদু, আর ছুঁয়ে দেখুন আকাশের কাছে পৌঁছানোর স্বপ্ন।